হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে বিকালের জন্য একদমই সহজভাবে একটি নাস্তার রেসিপি শেয়ার করব। ঘরে যদি শুধুমাত্র একটি আলু থাকে তাহলে এরকম নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে আজকের এই নাস্তাটি। তো নাস্তাটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি এক বাটির মতো নিয়েছি সিদ্ধ করা আলুটাকে আমি আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এরকম একটি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এইভাবেই আমি আলুটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুর ভিতরে যেন কোনো লাঞ্চ না থাকে, খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ। হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তনে এখানে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তো আমি বলবো এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। এখন সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই কাঁচা আলু দিয়ে এত সুন্দর সুন্দর বলগুলো তৈরি করা একদমই সহজ। কোনো রকমের কোনো এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। হাতের কাছে থাকা এরকম 2 থেকে 3টি জিনিস থাকলেই বিকালের জন্য চটপট তৈরি করে নিতে পারবেন এই আলুর স্ন্যাক্সটা। তো মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাখানোর আগে কিন্তু আমি একটু তেল দিয়েছিলাম। তারপরে আবারও হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এরকম হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে বলগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই তো আমার এই বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। আগে থেকেই কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে প্রত্যেকটি আলুর বল আমি সেই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এই আলুর এই বলগুলো ভাজার জন্য অবশ্যই কিন্তু চুলার ফ্লেম একেবারে কমিয়ে রাখতে হবে, কেননা দুটো বাড়িয়ে দিয়ে ভাজতে যান তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর এটার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। এর জন্য একটু সময় নিয়ে এই আলুর এই ন্যাকগুলো ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার মারতই কিন্তু নিচ থেকে এগুলো একে একে ভেসে যাবে যখন নিচ থেকে হয়ে যাবে। আর বলগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা বড় হয়ে গিয়েছে। দেখি নিশ্চিত বুঝতে পারছেন যে আমার এই বলগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই আলুর এই স্ন্যাক্সগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এর বেশি আর ভাজবো না। এগুলোকে এরকম কালার রেখে আজকে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার প্রত্যেকটি স্ন্যাক্স ভাজা হয়ে গিয়েছে, আমি একটি বাটিতে উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল এটা ভাজার সময়। শুধুমাত্র মরিচের গুঁড়া আর লবণটা এখানে আমি অ্যাড করেছি, এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। আপনারা একদিন বাসায় তৈরি করে তারপরে আমাকে কমেন্টে লিখে জানাবেন। এইটা এত পরিমাণের মজার ছিল যে কি বলবো, আপনি একাই সব কিছু খেয়ে নেবেন তারপরেও বলবেন আপনার এটা পেট ভরেনি। এটা অনেক বেশি মজার ছিল এই আলুর এই বলগুলো। তো কার কাছে কীরকম লেগেছে ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ ভিডিওটি দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।